আসসালামু আলাইকুম আদাব। ৮০ দশকের খুব সম্ভবত ৮০ দশকের মাঝামাঝি কবি মোহাম্মদ রফিক একটি কবিতা লিখেছিলেন। কবিতাটির নাম হচ্ছে খোলা কবিতা। মূলত তৎকালীন সামরিক স্বৈরাচার বিশ্ববেহায়া এরশাদকে উল্লেখ করে তিনি কবিতাটা লিখেছিলেন। কারণ এরশাদ ওই সময় প্রায় কবিতা লিখত, যদি অন্যজন লিখে দিত এবং তার নামে দৈনিক পত্রিকাগুলোতে ছাপা হতো। সেই কারণে তিনি লিখেছিলেন, সব শালা কবি হবে, পিঁপড়ে গো ধরেছে উড়বেই, দাতাল শুয়োর এসে রাজাসনে বসবে। ওই সময়কার একজন দেশ জাগানো একজন কবি, তার নামই ছিল রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, আমরা সবাই তাকে চিনি। সম্ভবত কবিতাটির নাম মানচিত্র। আমি যদি ভুল না করে থাকি, ভুল হলে সংশোধন করে দেবেন। সেই কবিতায় তার একটি বিখ্যাত উক্তি আছে, জাতির পতাকা আজ খামচে ধরেছে পুরনো শকুন। এটি বিখ্যাত, কবিতার বিখ্যাত হলেন, আমরা প্রায় সময়ই আউড়ে থাকি। আর সব শালা কবি হবে, এই যে কবিতা দুটির মাধ্যমে দুই কবি তৎকালীন সময়ের এরশাদ এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির উত্থান এবং প্রসার থেকে বুঝিয়ে দিয়েছিলেন। আজকে যদি আমরা সেই প্রেক্ষাপট বিবেচনায় নেই, আজকের প্রেক্ষাপট আর তৎকালীন সময় প্রেক্ষাপট যদি বিবেচনায় নেই, আজকে দেখবেন সেই পুরনো শকুন অর্থাৎ মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি, যে জামাত শিবির, তারা আজকে যে জঙ্গি গোষ্ঠী, সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশকে, আমাদের পতাকাকে আবারও খামচে ধরেছে, একেবারে খেয়ে ফেলেছে, গিলে ফেলছে। এমনকি পতাকা পরিবর্তন এবং জাতিসংগীত পরিবর্তনের দাবি উঠেছে। আর কিছু কিছু মানুষ নতুন করে রাজনীতিবিদ হতে যাচ্ছে। প্রায় প্রতিদিনই বা প্রতি মাসেই একটি করে নতুন রাজনৈতিক দল গজিয়ে উঠছে। গত ৮ মাসে প্রায় ৮টিরও অধিক রাজনৈতিক দলের জন্ম হয়েছে। সুতরাং, এবং আমি শুনছি কালকে নাকি ইলিয়াস কাঞ্চন সাহেব নতুন একটি রাজনৈতিক দল জন্ম দিতে যাচ্ছেন। উনি এতদিন অভিনয়ের পাশাপাশি নিরাপদ সড়ক আন্দোলন করে তুলেছিলেন, সারা দেশে একটা ভাবমূর্তি সৃষ্টি হয়েছিল। হঠাৎ করে ওনার রাজনীতি করা, রাজনীতিবিদ হওয়ার শখ হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি ছাত্ররা কোটা আন্দোলন গিয়ে যে তারপরে সরকার পরিবর্তন, সরকারের উপদেষ্টা হওয়া, সব মিলিয়ে তারাও রাজনীতির যে মজাটা, বিশেষ করে বাংলাদেশের রাজনীতির যে মজাটা, সেই মজাটা বুঝে গিয়েছে এবং এই মজাটা আর তারা ছাড়তে চায় না, ক্ষমতাটা ছাড়তে চায় না, ধরে রাখতে চায়। যতগুলো রাজনৈতিক দল হচ্ছে, নতুন করে গজাচ্ছে, সবগুলোই হচ্ছে কিন্তু এই সরকারি মদদে, পৃষ্ঠপোষকতায় এবং কতিপয় সুশীল সমাজের সুশীলের পরামর্শে, যারা মূলত রাজনীতিটাকে বিরাজনীতিকরণ, দেশটাকে বিরাজনীতিকরণ করতে চায় এবং রাজনীতিবিদদেরকে এই অখ্যাত কুখ্যাত রাজনীতিতে এসে রাজনীতিটাকেই বিতর্কিত করতে চায়। এতদিন ওরা বলেছে যে রাজনীতিবিদরা শুধুমাত্র রাজনীতিবিদরাই দুর্নীতি করে। শুধুমাত্র যে রাজনীতিবিদরা দুর্নীতি করে না তার প্রমাণ বহু আছে, দেওয়া যাবে, কিন্তু আঙ্গুলটা সবসময় রাজনীতিবিদদের প্রতি উত্তোলিত হয়। কিন্তু রাজনীতিরা দুর্নীতি করলেও তাদেরকে একবার না একবার জনগণের কাছে যেতে হয়, জবাবদিহি করতে হয়।
অন্যান্য সেক্টরে যারা দুর্নীতি করে, বিভিন্নভাবে করাপশন করে, প্রভাব খাটায়, ক্ষমতার অপব্যবহার করে, সাংবাদিক বলেন, সংস্কৃতিকর বলেন, সাহিত্যিক বলেন, কবি বলেন, আমলা বলেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বলেন, পুলিশের বলেন, সবাই কিন্তু দুর্নীতিতে জড়িয়ে আছে এবং যারা দুর্নীতি করে কিন্তু আঙ্গুলটা রাজনীতিবিদদের উপরেই যায়। এখন এই গোষ্ঠীটা দেশটাকে, রাজনীতিবিদদেরকে আরো ছোট করার জন্য অখ্যাত কুখ্যাত রাস্তার টুকাই দেখে রাজনীতির মাঠে নামাচ্ছে। তাই আমি মোহাম্মদ রফিকের কবিতার বলতে চাই, সব শালা কবি হবে। আমি বলতে চাই, সব শালা রাজনীতিবিদ হতে চায়। রাজনীতি যে একটা সাধনার বিষয়, রাজনীতি একটা ধ্যানের বিষয়, ভালোবাসার বিষয়। মানুষকে ভালোবাসতে হয়, দীর্ঘদিন তপস্যা করতে হয়, সেই ধারণাটাও তাদের নেই। অভিনয় করলেই, ভালো অভিনেতা হলেই রাজনীতিবিদ হওয়া যায় না। রাজনীতিবিদ যাকে বলে তাদেরকে গ্রাসরুট থেকে, তৃণমূল থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে করে উঠতে হয়। রাজনীতিবিদ তারাই, মৌলানা ভাসানী, সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেরে বাংলা, তাদেরকে বলা হয় আব্দুস সামাদ আজাদ, যারা ওই সময় মুজাফফর আহমদ, মণি সিং একেবারে মাটি থেকে উঠে এসেছিলেন। এখনো যারা মাঠে প্রকৃতপক্ষে রাজনীতি করছেন তাদের অনেকেই সেইভাবে রাজনীতিবিদ হয়েছেন। এখন আর রাজনীতিতে সেই রাজনীতিবিদের দাপটটা নেই। জিয়াউর রহমান যে কথাটা বলেছিল, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ান, মানি ইজ নো প্রবলেম। বঙ্গবন্ধু তারপরে জিয়াউর রহমান যে নষ্ট রাজনীতি শুরু করেছিল, টাকার খেলা শুরু করেছিল, রাজনীতিবিদের জন্য রাজনীতিকে ডিফিকাল্ট করার কথা বলেছিল, তারই প্রক্রিয়া এখনো চলমান। সেই প্রক্রিয়া আজকে ব্যবসায়ীরা রাজনীতি করতে চায়, রাজনীতি আসছে। সংস্কৃতিকর্মী রাজনীতি করতে চায়, সাংবাদিক এমপি হতে চায়, কবি এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়, সুশীলরা তো আছেই। তারা কোনো রাজনীতি না করেই মন্ত্রীর তো পেতে চায়, সরকারের দায়িত্ব নিতে চায়। তাই বারবারই তারা উপদেষ্টা হয়, একটা রাজনৈতিক সরকারের পিছনে ঘুরে ষড়যন্ত্র করে। তাই বলতে চাই, রাজনৈতিক দল করলেই রাজনীতিবিদ হওয়া যায় না। প্রকৃত রাজনীতিবিদ হতে হলে মাঠে ময়দানে ঘুরে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই রাজনীতি হয়ে উঠতে হয়। আপনার পয়সা আছে, ডেস্টিনি রফিকুল হক না রফিকুল ইসলাম, কত টাকা যে চুরি করেছে, সে ধান্দাবাজি করে, সেও রাজনীতিবিদ, আমজনতা পার্টি রাজনৈতিক দল গঠন করেছে। আর একটা তারেক নামে একটা পাগল আছে, সে করেছে আর একটা আমজনতা পার্টি। এনাকে আমাদের ইলিয়াস কাউন্সিলের সড়ক থেকে উনি সড়ক ছেড়ে উনি রাজনীতির সংসদে যেতে চান। সড়কে উনি ফেড আপ হয়ে গিয়েছেন, সারা জীবন চেষ্টা করে দুর্ঘটনা কমাতে পারেননি। তাই বলি, রাজনীতি তো সহজ না। সব শালাই রাজনীতিবিদ হয়ে উঠতে পারে না। যেমন এরশাদ কবি হতে পারেনি, তেমনি উনারাও রাজনীতিবিদ হতে পারবেন না। দেশের মানুষ রাজনীতিবিদদেরকে চিনে জানে। এসবই চলছে ওই যে পুরানো শকুন খামচে ধরে যে আমাদের পতাকা, তাদেরই খেলা। তাদের বিভিন্ন উইং, এনসিপি বলেন, আমজনতা বলেন, আমাম জনতা বলেন, ইলিয়াস পার্টি বলে, ইলিয়াস সাহেবের নতুন পার্টি বলেন, সব কিছু ওই খেলা খেলছে। মৌলা ইউনুস খেলছে, ডক্টর শফিক খেলছে, সবই মৌলার খেলা। দেশটাকে শেষ করে দিতে চায়। সুতরাং বন্ধুরা, এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। সব শালাদেরকে রাজনীতিবিদ হতে দেওয়া যাবে না। রাজনীতি রাজনীতিবিদদের জন্য,
ওই চুর বাটপার আর ওই হঠাৎ গজিয়ে ওঠা কারোর জন্য নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।